আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। গ্রামের অনেক মজার একটি খাবার। আমার মনে হয় আমাদের দেশে সবাই এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। সব অঞ্চলেই কিন্তু এই রান্নাটা করা হয়। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রান্নাটা আমি করেছি। খুবই সহজ এবং ইজিভাবে রান্নাটা করেছি এবং যে কেউ পারে। আমার রান্নাটা শুধুমাত্র নতুনদের জন্য, যাদের ভালো লাগবে শুধু তারাই দেখবেন। গাছের পুঁই শাক দিয়ে আজকে রেসিপিটি করা হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই মজাদার লোভনীয় রেসিপিটি করেছি। বড়দের জন্য অত্যন্ত মজার এবং পছন্দের একটি তরকারি। এই যে কাঁঠালের বিচিগুলো আমি নিয়ে নিলাম। এই কাঁঠালের বিচিগুলো এখন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পাটার মধ্যে তারপরে চাপু দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই যে পুঁই শাক, গাছের অনেক পুঁই শাক, তো এগুলো কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর আর এগুলোর সাথে মাছের মাথা বা আপনারা যে কোনো ফিশও দিতে পারেন, লেজও দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। তো আমি তো দুটো মাছের মাথা নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর বড় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। রসুন 1 চামচ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, মাছের মাথা 2টা দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখানে যেটা লাগবে সেটা আমি পরে দিব। আপাতত একটা অনুমানের উপর নির্ভর করে মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে একটি বড় আকারের পেঁয়াজ কুচি আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি আর 5-6টি কাঁচামরিচ দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে এখানে আমি এখন জিরা আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ডাটা আছে, সিমের বেশি আছে, মরিচের গুঁড়োটা দিলে অনেক বেশি ভালো লাগবে। ভালোভাবে নেড়ে এখন আমি চুলার উপর বসিয়ে দেব। আমি কিন্তু চুলার উপর এখনও বসাইনি। এই তো একটু বলক চলে আসছে, তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, তাহলে একটু সিদ্ধ হবে। আর ডাটাগুলো দিয়ে দিব, পুঁই শাকটা পরে দিব। যখন কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে, ডাটাগুলো সিদ্ধ হবে, তারপরেই আমি শাকগুলো দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ডাটাগুলোও আমি কিন্তু দিয়ে দেব। ডাটাটা হতেও অনেক সময় সিদ্ধ হতে সময় নেয়, আর কাঁঠালের বিচিগুলো অনেক ভালো, সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিট, বা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো 10 থেকে 15 মিনিট পর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন কাঁঠালের বিচিগুলো, ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি শাকগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু শাক দেব, তাহলে শাকের কালারটা সুন্দর থাকবে। তো আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাক থেকেও কিন্তু অনেক পানি বের হবে, তাই ঝোলের পানিটা কি পরিমাণ রাখবেন তার উপর নির্ভর করে, যদি মনে হয় এই সময়টাই 1 কাপ বা 2 কাপ পানি দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি আছে, আর দিতে হবে না। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর যখন একটা বলক চলে আসবে, তারপর যদি মনে হয় একটু ঝোলের পানি দেওয়া দরকার, তাহলে দিব। আর এই তো প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পুঁই শাকের তরকারি রান্না কিন্তু আমার হয়ে গেল। এখন আমি পেঁয়াজ রসুনের বাগা দিব। এখানে পেঁয়াজ আর রসুন লালচে করে ভেজে নিচ্ছি বাগা দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে। আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেল। এখানে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। শাকটা কিন্তু একটু পরে দেওয়ার পরও দেখছেন মিলে গেল। এখন আমি বাগাটা দিয়ে দিচ্ছি। বাগা দেওয়ার পর আমি ঢেলে রেখে দিব রাতের জন্য আর দুপুরে খাওয়ার জন্য। দুপুরে যেটুকু লাগবে ওইটুকু আমি একটা হাঁড়িতে নেব, আর রাতের জন্য আলাদা করে হাঁড়িতে নেব। তারপর আবার একটু চুলার মধ্যে দিয়ে গরম করে তারপর আমার রান্না শেষ। আর এই তো এত মজার একটা রেসিপি, যারা পছন্দ করেন তারা তো করেনই, আর যারা করেন না তাদেরও অনেক ভালো লাগবে আশা করছি। ছোট বড় সবাই এই রান্নাটা অনেক পছন্দ করবে। এভাবে রান্না করবেন বাসায়।
নতুন রাঁধুনি যারা আছে তারা হচ্ছে কিছুটা আইডিয়া নিয়ে এই রান্নাটা করতে পারে, আর যারা পুরাতন রাঁধুনি তাদেরকে তো বলার কিছু নেই, ওনারা অলরেডি পারে। আমাদের আন্টি নানি দাদিরা অলরেডি এই রান্নাটা অনেক ভালো পারে, আর ওদের হাতের তুলনা তো হয় না, ওদের রান্নার মতো আমাদের রান্না কখনোই হবে না। এই তো আমি বেড়ে রেখে দিয়েছি দুপুরের জন্য আর রাতের জন্য। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।